কড়াই চিকেন। হ্যাঁ, আজকের রেসিপিটা হলো কড়াই চিকেনের, যেটা তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 750 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে নুন আর 100 থেকে 150 গ্রাম মতো টক দই আর 4 থেকে 5 কোয়া রসুন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই তিনটে জিনিস দিয়েই চিকেনটাকে কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর হ্যাঁ, চিকেনটাকে কিন্তু অবশ্যই অন্ততপক্ষে 30 মিনিট থেকে 45 মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন। চিকেনটাকে আমি হাত দিয়েই কিন্তু ম্যারিনেট করছি। আর হ্যাঁ, চিকেনটাকে আপনারা 45 মিনিটের থেকে বেশিক্ষণও ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি সময় ধরে ম্যারিনেশন হবে তত চিকেনের টেস্টও কিন্তু বাড়বে। চলুন এবার দেখে নিই চিকেনটা রান্না করতে ঠিক কী লাগছে। এখানে আমি দুটো পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজকে কিউবের মতো করে কেটে নিয়েছি, ঠিক যেরকম আমরা চিলি চিকেনে ব্যবহার করি। একটা হাফ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। একটা গোটা রসুনকে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চি আদা, দুটো টমেটোকে হাফ টুকরো করে কেটে নিয়েছি। আর 1 আঁটি ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি করে রেখে দিয়েছি। এর মধ্যে আদা আর রসুনটা কিন্তু পরে আমি পেস্ট করে নেব। এবার দেখে নেব গোটা মশলা কী লাগছে। কড়াই চিকেনের কিন্তু ক্ষেত্রে এই মশলাগুলো কিন্তু প্রধান ইনগ্রিডিয়েন্টস। তো এখানে লাগছে গোটা সাদা জিরে, মৌরি, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণও কিন্তু বাড়াবেন। এবার মশলাগুলোকে আমি কড়াতে শুকনো অবস্থাতে শুকনো খোলাতেই ভালোভাবে নেড়ে নেব। আর নেড়ে নিয়ে মিক্সি বা শিলনোড়াতে, যাতে আপনাদের সুবিধা হয়, একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে আমি কিন্তু মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা, যেটা কিন্তু কিউব করে কাটা রয়েছে সেই পেঁয়াজটা। স্লাইস করা পেঁয়াজটা কিন্তু আমরা পরে ব্যবহার করব। এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিন্তু একদম কম সময়ের জন্য ভেজে নিতে হবে, 1 থেকে 1.5 মিনিটের মতো। আর ভাজবার সময় এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন ছড়িয়ে দেবেন। এমন অবস্থাতেই এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে তুলে নিতে হবে, যাতে এটা কিন্তু ক্রাঞ্চি থাকে। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিন্তু তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, তাই বলে কিন্তু একেবারে লাল করে ভাজলেও চলবে না, মোটামুটি কালার একটুখানি চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজাভাজি হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আগে থাকতে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভাজাভাজি করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু জোরেই রাখতে হবে, কমিয়ে রাখলে কিন্তু মাংসটা থেকে জল বেরিয়ে যাবে। মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজের সাথে কিন্তু ভালোভাবে ভাজাভাজি করা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে রসুন কোয়াগুলো আর আদাটাকে দেখিয়েছিলাম, ঠিক সেইটাকেই। এগুলো কিন্তু একেবারে মিহি করে পেস্ট করা হয়নি, একটু কি বলবো, ক্রাশড করে নেওয়া হয়েছে বলতে পারো, বা একটু থেতো করে নেওয়া হয়েছে। তো আদা রসুন এই থেতোটা দিয়ে ভালো করে মাংসের সাথে আবার মেশাতে হবে। চিকেনটার সাথে আদা এবং রসুনটা ভালোভাবে মিশে গেলে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব 1 1 করে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, এবং সেগুলো দেওয়ার পরও মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দেব ভাজা মশলাটা, অর্থাৎ যে গোটা মশলাগুলো আমি দেখিয়েছিলাম, সেই যে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা। এই মশলাটাই কিন্তু এই রান্নার প্রধান উপকরণ, এবং মশলাটার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, অর্থাৎ আঁচটা কিন্তু এই সময় একদম কম রাখতে হবে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো টুকরোগুলো, এবং টমেটো টুকরোগুলো দেওয়ার পরেও কিন্তু মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
মোট কথা যখনই আমি একটা করে মশলা অ্যাড করব এবং তখনই মাংসের সাথে সেই মশলাটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই মাংসে কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করা যাবে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং নুন দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব এবং আঁচটাকে একদম কমিয়ে দেব। এর ফলে যেটা হবে মাংস থেকে কিন্তু অটোমেটিক্যালি জল বেরোবে এবং তাতেই কিন্তু গ্রেভিটাও তৈরি হয়ে যাবে। অলরেডি মাংস থেকে কিন্তু দেখো বন্ধুরা জল বেরোতে শুরু করেছে। এবার আমি ঢাকাও দিয়ে দিলাম এবং আঁচটা একদম কমিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকা সরিয়ে দেখতে পাচ্ছি কতটা পরিমাণে জল বেরিয়েছে এবং গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে। এই সময় খুন্তি দিয়ে মাংসটাকে কেটে দেখে নিতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হলে মাংসর নুন এবং ঝালটা টেস্ট করে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। পরিমাণ মতো যদি প্রয়োজন হয় তাহলে দিয়েও দিতে হবে। এরপর গ্যাসের আঁচটা জোরে করে দিতে হবে এবং মাংসটাকে ফুটতে দিয়ে ওর মধ্যে আগে থাকতে ভেজে রাখা যে ক্যাপসিকাম এবং পেঁয়াজের কিউবগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর নামানোর একদম আগে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে আগে থাকতে কুচি করে রাখা ধনে পাতাটা দিলে কিন্তু এই মাংসটা একটা অসাধারণ ফ্লেভার আসবে এবং যা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন আমাদের কড়াই চিকেন কিন্তু একদম রেডি। গরম গরম তন্দুরি রুটি বা রুমালি রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করুন আপনার প্রিয়জনদের সাথে।